তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ইনকাম টিপস 20.25 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে যে অফারটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, অর্থাৎ এটা কোনো অফার না, এটা হলো এমন একটা অপরচুনিটি যেটার মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো কাজ সবসময় করতেই হয়। যেমন আমি টেলিগ্রামে কিছুদিন আগে একটা অফার শেয়ার করছিলাম, সেটা করার জন্য এটার প্রয়োজন পড়ছিল। এটা অনেকেই বুঝেন না, যার কারণে অনেকেই অফারে জয়েন করতে পারেন নাই। যেমন যেখানে আমি বলেছিলাম যে আপনার ডোপ টেস্ট নেটের যে অফারটা, মেন নেটের যে অফারটা শেয়ার করছিলাম, এর আগে অনেক আগে টেস্ট নেটের অফার আমরা শেয়ার করছিলাম, এখন আমরা মেন নেটের অফারটা শেয়ার করছি। তো এখান থেকে কাজ হলো পয়েন্ট কালেক্ট করা। এখন পয়েন্ট কালেক্ট করতে হলে সর্বপ্রথম যেটি কাজ হলো সেটি হলো ওয়ালেট কানেক্ট ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট। তো এই যে আমাদের যে ওয়ালেট কানেক্টের কথা বলছে, আসলে এই ওয়ালেট কানেক্টটা কোন জায়গাতে আমরা করব? তো আমরা সাধারণত অনেক সময় লিখে থাকি যে এখানে কিউই ব্রাউজার অথবা মাইসেস ব্রাউজার আমরা কানেক্ট করতে বলি সাধারণত। তো এখন এই যে আপনাদেরকে সেটাই বলবো যে আসলে কিউই ব্রাউজার এবং মাইসেস ব্রাউজার এই জিনিসটা কী, এবং এখান থেকে আপনারা কীভাবে যে কোনো ওয়ালেট আপনারা এখানে অ্যাড করবেন, এবং যে কোনো ওয়ালেট অ্যাড করার পর এখান থেকে কীভাবে আপনারা ওয়ালেটগুলো কানেক্ট করে কাজ করবেন। তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা আপনারা অন করে দিয়ে রাখবেন, যাতে করে সর্বপ্রথম ভিডিওগুলো আপনাদের সামনে চলে যায়। তো এটা হলো আমাদের ইউটিউব ইনকাম টিপস 25 চ্যানেল। তো এখানে আপনারা সকলে আপডেট ফলো করবেন, এবং ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক। তো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ সকল আপডেট আমরা সবসময় কিন্তু ইউটিউবে দিতে পারি না, আমরা সর্বপ্রকার আপডেট কিন্তু টেলিগ্রামে অল টাইম দিতেই থাকি। তো আপনারা সকলে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো এখন আসেন আর কথা না বাড়িয়ে, এখন আমরা আপনাদের শেখাই দেবো যে আসলে আপনারা কীভাবে একটা ওয়ালেট আপনারা কিউই ব্রাউজার অথবা মাইসেস ব্রাউজার অ্যাড করবেন। তো আমি সর্বপ্রথম কিউই দিয়ে শিখাই দিই। আসলে কিউই এবং মাইসেস দুইটা হলো সেম ব্রাউজার, এবং দুইটাই হলো প্রাইভেট ব্রাউজার। মাইসেস হলো সরাসরি একটা ওয়ালেট, নিজস্ব একটা ওয়ালেট ব্রাউজার, আর কিউই ব্রাউজার এটা হলো একটা প্রাইভেট ব্রাউজার। এখান থেকে আপনারা যে কোনো ওয়ালেটের এক্সটেনশন আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে সেই ক্রাইসিসটা দেখাই দেবো। আমি আপনাদেরকে মেটামাস্কটা আপনাদেরকে অ্যাড করে দেখাই। এই যে আমরা যদি এখানে আপনি যে কোনো ব্রাউজার অ্যাড করার জন্য আপনি সেই ওয়ালেটের নাম লিখবেন, এবং সেই ওয়ালেটের পাশে এক্সটেনশন লিখে দেবেন। তো আমরা মেটামাস্ক এক্সটেনশন লিখে দিচ্ছি। আমরা লিখে দেওয়ার পর দেখেন এখানে আমাদের যে অপশনটা আসছে, এখানে অপশনটার মধ্যে হতে আমরা যেটা বাছাই করে নেব সেটা হলো যে এই যে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা যাব। মেটামাস্ক অন্য কোথাও না, আমরা মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর এখানে আমরা যাব। এরপর এখান থেকে আমাদের যেটি করতে হবে সেটা হলো উপরের দিকে উপরের দিকে তাকালে দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে, সেটা হলো অ্যাড টু ক্রোম। এই যে অ্যাড টু ক্রোম যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে ওকে আমাদের পারমিশন দিতে বলছে। তো আমরা পারমিশন দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লোডিং হচ্ছে এখানে। তো আসলে এখানে লোডিং হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো যেখানে আমাদের সেই এক্সটেনশনটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ওয়ালেটটি ওপেন করতে পারবো। তো ডাউনলোড করার পর আমি আসতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেট কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে রিমুভ ফরম ক্রোম লেখা আছে, আগে ছিল অ্যাড টু ক্রোম, এখন কিন্তু রিমুভ ফরম ক্রোম। যদি রিমুভ করি তাহলে আবার রিমুভ হয়ে যাবে। তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা পাবো কোথায়? এখন এটা আমরা পাবো হলো, সবসময় আমরা পাবো হলো 3 ডট আইকনে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পরে নিচের দিকে আসার পরে দেখবেন এখানে এক্সটেনশন নামক একটা অপশন আছে। এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেট দেখতে পারেন, অথবা আরও যদি নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে এখানে আপনাদের যতগুলো ওয়ালেট অ্যাড করা আছে সকল ওয়ালেট কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাত্র যে মেটামাস্ক ওয়ালেটটি নামিয়েছি সেটা কিন্তু এই যে এখানে চলে আসছে। তো এখন এটা কীভাবে ওপেন করবেন? সিম্পলি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লোডিং নেওয়ার পর এখন আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অথবা আমাদের আগের অ্যাকাউন্টটি আমাদেরকে ইম্পোর্ট করতে বলবে। তো এখানে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো লেস্ট গো। এই যে আই এগ্রি দিয়ে লেস্ট গো, এখানে যে দুইটা অপশন আসছে, একটি ক্রিয়েট এ নিউ ওয়ালেট, একটি ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট। এখন আপনারা যদি ক্রিয়েট এ নিউ ওয়ালেট দেন তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আর যদি ইম্পোর্ট এটা করেন তাহলে আপনাদের আগের কোনো অ্যাকাউন্ট থাকলে এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো আমার আগের অ্যাকাউন্ট আছে, আমি নতুন করে ক্রিয়েট করব না। তারপর আপনাদেরকে ক্রিয়েটের সিস্টেমটা বলে দিই। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলতে পারে। তো পাসওয়ার্ডটা আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যেমন আপনাদের 1 2 3 4 দেবেন, এরকম সংখ্যা দেবেন। তারপর আপনার ছোটো হাতের এ, বড় হাতের বি, তারপর আপনাদের হ্যাশ অথবা স্টার, এগুলো টাইপের কিছু একটা দেবেন।
দেওয়ার পরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেখবেন 12টা আপনাদেরকে প্রাইভেট কে দিয়েছে, পারচেজ দিয়েছে। সেই 12টা পারচেজ হলো আপনার এই ওয়ালেটের হলো মেন জিনিস। অর্থাৎ এই সমস্ত ওয়ালেট খুলতে আমাদের কিন্তু জিমেল বা ফোন নাম্বারের প্রয়োজন পড়ে না, আমাদের অনলি এই 12টা ওয়ার্ড অথবা 24টা, কোথাও কোনো ওয়ালেটে 24টা দেয়, এগুলোই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। তো এগুলোই কিন্তু আমাদের পরবর্তীতে লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে। আশা করি সকলকে বুঝাতে পারছি। তো এখন যে বিষয়টা আমাদের করতে হবে, এরপরে আপনারা যখন ওই পার্সেসগুলো সেভ রাখবেন, তারপর আপনাদেরকে কনফার্ম করার জন্য বলতে পারে যে এত নাম্বারটা সিলেক্ট করেন, অথবা এত নাম্বারটা সিলেক্ট করেন। তো ওখানে দেখবেন কত নাম্বার আপনাকে সিলেক্ট করতে বলছে, সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন আপনার কপি করা সেই পার্সেস থেকে দেখে। তো এখন আমি কি করব, আমি আমার যে আগের যে ওয়ালেট আছে সেটা আমি এখানে ইম্পোর্ট করব। এই যে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে যে আই এগ্রি নামক যে অপশনটা আছে, আই এগ্রি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে আমি আপনাদেরকে যে একটু আগে যেটা বললাম যে ইমেল বা ফোন নাম্বারের প্রয়োজন পড়ে না, এখানে কিন্তু সেই 12টি ওয়ার্ডের কিন্তু প্রয়োজন পড়বে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের 12টি ওয়ার্ড কিন্তু এখানে দিতে বলছে, এবং 12টি ওয়ার্ড কিন্তু আমাদের দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট ওপেন হবে। তো আমি 12টি ওয়ার্ড আগে দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি যে 12টি ওয়ার্ড ছিল, আমার 12টি ওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে এখানে যে নিচের দিকে আসার পরে যে আমাদের কনফার্ম নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে আমরা ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর আমার যে পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ড দেওয়া শর্ত না, এখানে নতুন একটি পাসওয়ার্ড দিলেও চলবে। আমি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নিই। তো যেটা বলতেছিলাম, নতুন একটি পাসওয়ার্ড দিলেই কিন্তু হবে, যেমন এই যেখানে লেখা আছে কিন্তু নিউ পাসওয়ার্ড। অর্থাৎ আমরা যে ওয়ালেট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা এখানে দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ আপনারা যদি কখনও ওয়ালেটের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে অবশ্যই আপনারা সেই ওয়ালেট ডিলিট করে সেই 12টি ওয়ার্ড আবার নতুন কোনো ওয়ালেটে আপনাদের ইম্পোর্ট করে আপনারা নতুন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখন আমি ইম্পোর্ট মাই ওয়ালেটে আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন ওয়ালেটটি সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি গোটিতে ক্লিক করব, গোটিট নেক্সট, ডান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আশা করি সকলে বুঝতে পারছেন যে আসলে আমার ওয়ালেট অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো সকলে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেট কিন্তু অলরেডি ইনপুট হয়ে গেছে। এখন আপনাদের যখন কোনো এক্সটেনশন কানেক্ট করবো, কন্ট্রোল